বাইরে তপ্ত রোদ, পিচ ঢালা রাস্তা যেন আগুন ছড়াচ্ছে। মানুষও যেখানে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকতে হিমশিম খায়, সেখানে একটি ছোট্ট প্রাণী ঘন্টার পর ঘন্টা বন্দী হয়ে আছে বন্ধ গাড়ির ভেতর। সে শুধু হাঁপাচ্ছিল, ছটফট করছিল আর বাঁচার জন্য লড়াই করছিল, কিন্তু কাউকে ডেকে বলতে পারছিল না আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও, কারণ সে কথা বলতে পারে না। তার নাম বুবু। ভারতের গুয়াহাটির দিশপুর এলাকায় ভোর থেকে একটি লাল রঙের গাড়ির ভেতরে আটকে ছিল বুবু। সময় গড়িয়েছে, সূর্য আরো প্রখর হয়েছে, গাড়ির ভেতরে তাপমাত্রা ক্রমেই বেড়েছে। একসময় অক্সিজেনও ফুরিয়ে আসতে শুরু করে। কাছের ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো দেখছিল তার অসহায় চোখ। এক ফোঁটা পানির জন্য সে কতটা আকুল, সেটা যেন ভাষাহীন এক আর্তনাদ হয়ে পৌঁছে যাচ্ছিল সবার হৃদয়ে। পথচারীরা বোতল দিয়ে কাচের ছোট্ট ফাঁক গলিয়ে পানি দেওয়ার চেষ্টা করছিল। কেউ ছায়া করতে চেয়েছেন, কেউ সাহায্যের পথ খুঁজেছেন, কারণ তারা জানতেন এই প্রাণীটির জীবন এখন মানুষের সামান্য মানবিকতার উপরই নির্ভর করছে। অবশেষে প্রায় 6 ঘন্টা পর যখন পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে, তখন স্থানীয়রা কঠিন সিদ্ধান্ত নেন। গাড়ির কাঁচ ভেঙে উদ্ধার করা হয় বুবুকে। মুহূর্তটি ছিল যেন মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার গল্প। পরে একটি এনজিও তাকে চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে বুবু বিপদমুক্ত। এই ঘটনার জেরে তার মালিককে পুলিশ আটক করেছিল। এর জন্য তিনি স্রেফ দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু প্রশ্ন হলো, যে প্রাণীটি তার মালিকের উপর সম্পূর্ণ নির্ভরশীল, তার কি দোষ ছিল? সে শুধু পোষা একটি প্রাণী নয়, সে পরিবারের একজন সদস্য। তারও তৃষ্ণা লাগে, কষ্ট হয়, ভয় লাগে, বাঁচতে ইচ্ছা করে। কেন এই অবলা প্রাণীটিকে এভাবে মৃত্যুর মুখে ফেলে রাখা হলো? বুবু শেষ পর্যন্ত বেঁচে গেছে মানুষের মানবিকতার কারণে। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, অবহেলা কখনো কখনো নিষ্ঠুরতার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। ভালোবাসলে দায়িত্বও নিতে হয়। যদি আপনার ঘরেও কোনো পোষ্য থাকে, তবে ভুলে যাবেন না তারা আপনার ভালোবাসার উপরই বেঁচে থাকে। তাদের মুখে ভাষা নেই, কিন্তু অনুভূতি আছে, আর সেই অনুভূতি বুঝে নেবার দায়িত্ব আমাদেরই। মাসুদ হাসান, বাংলা টিভি।